আজকে ছিল আমার কিউট লিটল নেফিউ আয়াশের বার্থডে। আজকে সবাই মিলে প্রথমবারের মতো আমরা আর্জেন্টিনার ম্যাচ অনেক বেশি এনজয় করলাম। ফ্যামিলিতে অর্ধেকের বেশি মানুষ আর্জেন্টিনা সাপোর্টার উইদাউট আস। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। তো এই যে আমি রেডি হয়ে চলে গেলাম, আম্মু এখন যাবে না, পরে যাবে। দ্যাটস আমি বের হয়ে গেলাম আগে। আমি এখান থেকে যাব কেক নিতে। আমার আরেক জায়গাতে নেওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য এত দূরে যাওয়া সম্ভব না। দ্যাটস আমি আমাদের এরিয়া থেকে কেকটা নিয়ে নিলাম। এন্ড অনেক খুঁজে আমি যেহেতু ও কিউট লিটল বয়, সো ওর জন্য আমি বয় থিম কেক চাচ্ছিলাম। কেক নিয়ে আমি একটা ক্যান্ডেলও নিয়ে নিলাম, ওর যেহেতু 7 বছরের বার্থডে। সো নিয়ে চলে গেলাম ফুপ্পিদের বাসা। আর এই যে আমাদের বার্থডে বয়, ও সবাইকে হাই দেখাচ্ছে, অনেক বেশি খুশি যেহেতু ওর আজকে বার্থডে এন্ড ওর জন্য আমরা কেকও নিয়ে এসেছি। এই যে এগুলাকে এখন আমরা একটু অর্গানাইজ করছিলাম। এটা ওর দুলাভাই ওকে কেক দিয়েছে। তো টুকটাক অর্গানাইজ করার পর এই যে ও এখন কেক কাটিং এর জন্য অলমোস্ট রেডি। আর আগে সবাই মিলে আমরা ওর একটু ফটো সেশন করে নিলাম। ও অনেক বেশি খুশি ছিল। এরই মাঝে আর্জেন্টিনার ম্যাচ শুরু হয়ে গিয়েছিল। কি আমাদের ফ্যামিলি দুইটা বেবির বার্থডে, যেমন আমার নেফিউর আয়াসের বার্থডে, ঠিক আমার এক ছোট ভাই দারদারও বার্থডে ছিল। প্রথমে আয়াস এখানে কেক কাটিং করে, দেন ও সবাইকে অল্প অল্প করে কেক খাওয়াচ্ছিল। আর এর আগেই বেলুন ফুটাফুটি শুরু হয়ে গেল ভাই। তো এই যে আমার এই ছোট ভাইয়েরও আজকে বার্থডে ছিল, একই দিনে দুজনের বার্থডে, মামা ভাইগনার বার্থডে। তো ওকেও আমরা বসালাম কেক কাটিং এর জন্য। ও অনেক শান্তশিষ্ট বাচ্চা, সো ওর কেক কাটিং নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমরা ওকে জোর করে বসাই যে তুমিও কেক কাটো। আমার ভাইও কেক কাটিং করে ওর আম্মু কাকে খাওয়ালো, মানে আমার ছোট চাচিকে খাওয়ালো। কেক কাটিং এর পরই হয়ে গেল ইজিপ্টের গোল। আর জানেনি ব্রাজিল সাপোর্টাররা অলওয়েজ অপোনেন্টই সাপোর্ট করবে। আর এদিকে আমার চাচাতো ভাই আসিফ ভাইয়া বসেছিল, আর্জেন্টিনা সাপোর্টাররা বসেছিল। তো দ্যাটস আমরা একটু ওদের চেঁচাচ্ছিলাম, এটাই একটা মজা ফ্যামিলির মধ্যে। সো এখানে মেসি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। এটা তাদের প্রত্যেক মানে এইবারের ওয়ার্ল্ড কাপের একটা হয়ে গেছে। কেপো ভার্দের সাথেও এরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েও লাস্টে জিতে গিয়েছে। সো আমি জানতাম লাস্ট রেজাল্ট কি হবে। এদিকে আমাদের কেক কাটিং চলছিল, আমরা তো মজা করে করে কেক খাচ্ছিলাম। আর আমার তনু আপু আর্জেন্টিনার সাপোর্টার, তনু আপু তো মন খারাপ করছিল, এটা কি হয়ে গেল। তো কেক খাওয়ার পর এখানে দেখলাম মেসির পেনাল্টি মিস হয়ে গেল। ভাই এই জিনিসটা আমি লিটারেলি অবাক হয়ে গেছি, বিকজ মেসির পেনাল্টি কখনো মিস হয় না, ওর পেনাল্টি মিস হয়ে গেছে। আনফর্চুনেটলি আমি যে আজকে ড্রেসটা পরেছি, মানে আমি এটা চিন্তা করে পরিনি, আমার হাতের কাছে এটা পেয়েছি, আমি পরে ফেলেছি। পরবর্তীতে বুঝতে পারলাম যে আমি অলমোস্ট আর্জেন্টিনা জার্সির মতো একটা ড্রেস পরে ফেলছি। এই